নমস্কার। আপনারা প্রত্যেকেই যুবসাথী ফর্ম ফিল আপ করছেন এবং জমাও দিয়ে দিচ্ছেন। অনলাইন বা অফলাইন দু জায়গা থেকেই আপনারা ফর্ম ফিল আপ করছেন। এবার দু জায়গার ফর্মেই কিন্তু একটা কমন প্রশ্ন বারবার উঠে আসছে, সেটা হচ্ছে বর্তমান পেশা যেটা চাওয়া হচ্ছে এখানে আমরা কি লিখবো। অনেকেই বলছেন আমরা স্টুডেন্ট লিখে দিয়েছি, তাহলে কি ফর্ম রিজেক্ট হয়ে যাবে? দেখুন, এখানে আগে ফর্মের ক্রাইটেরিয়াটা বুঝতে হবে। যেখানে আপনার বয়স হতে হবে, মানে এই যুবসাথী ফর্মে অ্যাপ্লাই করতে গেলে আপনার বয়স হতে হবে 21 থেকে 40 এবং আপনি বেকার থাকবেন এবং মাধ্যমিক পাস হবেন। আর তার সাথে এটাও বলা হয়েছে আপনি যদি কোনো রকম শিক্ষাগত সুবিধা বা বৃত্তি পান তাহলেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার প্রথমে যারা স্টুডেন্ট লিখে ফর্ম জমা করেছেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে তাদের কথা বলছি। দেখুন, যারা 21 বছর বয়সী স্টুডেন্ট, মানে এখনো পড়াশোনা করছেন এবং এই বৃত্তিগুলোও পাচ্ছেন, মানে স্কলারশিপের কথা বলছি আর কি, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, কারণ সরকার বলেই দিয়েছে আপনি যদি শিক্ষাগত কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলেও যুবসাথীর সাহায্য পাবেন। আর একজন 21 বছর বয়সী স্টুডেন্ট, সে তো স্টুডেন্টও যেমন, তার সঙ্গে সে চাকরিরও প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সে বেকার। স্টুডেন্ট মানে সে কিন্তু সকার নয়, স্টুডেন্ট হলে সে কিন্তু ইনকাম করছে না। স্কলারশিপ যেটা পাচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা বা তার পড়াশোনা ভালো আছে এই ক্রাইটেরিয়ার জন্য সে স্কলারশিপটা পাচ্ছে, সেটা কিন্তু তার ইনকাম নয়। সেই জন্য প্রেজেন্ট অকুপেশন যারা স্টুডেন্ট লিখেছেন, দেখুন স্টুডেন্টটা তো কোনো পেশা নয়। স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন, কোনো স্কুল বা কলেজে যদি ভর্তি হয়ে থাকেন, তাহলে তো আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন না। স্টুডেন্ট হচ্ছে আপনার জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কেন্দ্র, যেখান থেকে আপনি জ্ঞান অর্জন করেন। এবার সেখানে আপনি যদি কোনো স্কলারশিপ পান, সেটা পেলেও আপনি যুবসাথীর টাকা পাবেন, কোনো রকম অসুবিধা নেই। তাই যারা বর্তমান পেশা স্টুডেন্ট লিখে ফর্ম জমা করেছেন তাদের কোনো চিন্তার ব্যাপার নেই। এবার অনেকে বলছেন আমি লিখেছি ড্রাইভার, আমি লিখেছি লেবার, বা অনেকে ফার্মারও লিখেছেন, সেক্ষেত্রে কি প্রবলেম আছে? সেক্ষেত্রেও দেখুন কোনো রকম কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়, কারণ সরকার থেকে বলা হয়েছে যারা এখনো পর্যন্ত বেকার। এবার একটা ভালো কথা ভেবে দেখুন, 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত মানুষরা আছেন এবং প্রথম ঘরে, মানে এই যে ফর্মের প্রথম দিকে এখানে টিক মার্ক দিচ্ছেন, তিনি হয়তো ম্যারিড, ঠিক আছে? এবার তিনি ম্যারিড, এবার সেই দিক থেকে দেখতে গেলে তার পরিবার আছে। এবার সেই পরিবারের রক্ষণাবেক্ষণের জন্য তাকে তো কোনো না কোনো ভাবে ইনকাম করতেই হবে, না হলে তিনি পরিবারকে চালাবেন কি করে? সেই দিক থেকে কোনো একজন ব্যক্তির বর্তমান পেশা লেবার, টোটো ড্রাইভার অথবা যদি ফার্মার হয়েই থাকে তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর সরকার তো এটা বলেনি যিনি অ্যাপ্লাই করবেন তাকে সম্পূর্ণরূপে বেকার হতে হবে, তবেই তিনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি এখনো পর্যন্ত 21 থেকে 40 বছর বয়সী এখনো পর্যন্ত বেকার আছেন। কেউ টিউশন পড়াচ্ছেন, যার বাড়ির অবস্থা খুবই খারাপ, তিনি হয়তো লেবারের কাজ করছেন বা অন্য কোনো না কোনো কাজের সাথে যুক্ত। তাই কেউ যদি ওখানে টিউশন টিচার, লেবার বা মহিলারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না, তারা যদি অ্যাপ্লাই করছেন ওখানে হাউস ওয়াইফ লিখে দিচ্ছেন, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হওয়ার কিন্তু কথা নয়। অনেকেই বলছেন এখানে আনএমপ্লয়েড কথাটা লিখলে সব থেকে ভালো হয়। আনএমপ্লয়েড কথার বাংলা অর্থ করলে এটাই দাঁড়ায় বেকার, এবং আপনার প্রেজেন্ট অকুপেশন, আপনার পেশা বর্তমানে আনএমপ্লয়েড, আপনি বেকার। একদম সহজ সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যারা এটা আমার ভিডিও দেখে পরে লিখবেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা এতদিন সত্যি কথা লিখে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, আমার মনে হয় না তাদের ওই কারণের জন্য ফর্ম রিজেক্ট হবে। সরকারি হিসাবে কোনো সরকারি চাকরি পেলে তবেই কিন্তু আপনি একজন সরকার, কিন্তু যতক্ষণ না আপনি সরকারি চাকরি কিছু পাচ্ছেন, একজন লেবারও তো সে সারাদিন খাটাখাটুনি করে পয়সা উপার্জন করে একটা হয়তো ফর্ম ফিল আপের জন্য টাকা জোগাড় করছে, অথবা কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য ইনকাম করছে। সেটাও তো কোনো না কোনোভাবে একটা পেশারই অঙ্গ। সেও যাতে একটা পার্মানেন্ট পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে, তার জন্যই তো সেই কাজটা করছে। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারলেন। অনেকেরই এই সমস্যা ছিল, অনেকেই কমেন্ট করছিলেন, আশা করি তাদের উত্তর দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।